প্রোনাউন্সিয়েশনের উপরে আমাদের অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। কেমন লাগছে ক্লাসগুলো তোমাদের? তোমরা এখনো আর ভুল উচ্চারণ করছো না তো? যেমন ভাবে বলেছি যেটার যে উচ্চারণ ঠিকভাবে করছো তো? আজকে আমাদের লাস্ট ডে অফ প্রোনাউন্সিয়েশন ক্লাস, ডে 3। আগের দুটো ভিডিওয়ে আমরা কত অব্দি কভার করেছি? লেটার ও অব্দি। আজকে আমরা শুরু করব পি থেকে। যারা দেখতে শুরু করেছো এক্ষুনি একটা লাইক করে দাও, লাইক করে খাতা পেন নিয়ে বসে যাও। আজকে আমাদের শুরু পি থেকে। লেটার পি তে আমরা যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে প। যেমন ধরো প্যান্ডেমিক, প্যান্ডেমিক, ফক্স, পেন, পেপার, প্রত্যেকটাতে দেখো প, পেপার, পে, প, ফক্স, পেন, প্যান্ডেমিক। প্রত্যেকটা তাহলে আমরা কি পাচ্ছি? প। এম এন ও পি এর পর আমাদের কিউ। লেটার কিউ তে উচ্চারণ হবে ক এর মতো। ক এর মতো আমাদের উচ্চারণ। যেমন ধরো কুইন, কুইক, চেক। এখানেও দেখো ক এর উচ্চারণ। কিউ, এটা কিন্তু কিউই নয়, এটার প্রোনাউন্সিয়েশন কিউ। কিউ মানে লাইন। এই যে ফর্মের জন্য লাইন পড়ে, কাউন্টারে লাইন পড়ে, এটাকে কি বলি? কিউ। স্পেলিং কিউ ইউ ই ইউ ই, প্রোনাউন্সিয়েশন কিউ। বলো আমার সাথে, কিউ। ওয়ান্স মোর, কিউ। ক্লিয়ার? তাহলে কিউ এর উচ্চারণ কিন্তু ক এর মতো হবে। লক্ষ্য করবে কিউ এর পরে কিন্তু প্রত্যেকটাতে ইউ আছে। কিউ এর উচ্চারণ মোটামুটি ইউ ছাড়া দেখতে পাবে না তোমরা। কিউর সাথে ইউ থাকবে, একদম জিগরি দোস্ত। ঠিক আছে? কিউর সাথে ইউ থাকবে। কুইন, কুইক, চেক, কিউ। ক্লিয়ার? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে জানাও যে এরকম প্রোনাউন্সিয়েশনের দারুণ ক্লাস হচ্ছে। তারাও যেন চটপট আমাদের এই ভিডিওতে জয়েন করে, কমেন্ট করে, আর অবশ্যই সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখতে পারে। নেক্সট লেটার আর। আর, আর এর উচ্চারণ র এর মতো। আর এর উচ্চারণ র। যেমন ধরো র্যাট, রান, রিমেম্বার, রাইট, rat, run, remember, write। প্রত্যেকটাতেই দেখো র এর উচ্চারণ পাচ্ছি আমরা, র, যেটা ইংলিশে আর লেটার দিয়ে বোঝানো হয়। এরপর এস। এস দেখব আমরা। এস এর দুটো জিনিস দেখব, একটা স আর একটা শ। এস এর সঙ্গে এইচ থাকলে হবে শ। এক্সাম্পলস দিয়ে বোঝায়। যখন শুধু এস থাকবে তখন হবে সা, স, স, স। যেমন ধরো সান, সাইট, সেম, সেভ। প্রত্যেকটাতেই আমি স বলেছি। সান, সেভ, সেম, সাইট। এস এর সঙ্গে যদি এইচ থাকে তাহলে হবে স, স নয় স। যেমন ধরো শেভ, শেম, শেড, ছায়া। শেভ মানে দাড়ি কামানো, শেম মানে লজ্জা, শেড মানে ছায়া। প্রত্যেকটাতে এস এইচ আছে, যেখানে প্রোনাউন্সিয়েশন হচ্ছে স, তালবস্য। তাহলে সা, সান, সাইট, সেম, সেভ। তালবস্যয় শেভ, শেম, শেড। আর একটা
যদি এস ইউ থাকে, এটার প্রনাউন্সিয়েশনে বাংলায় কিছু ওয়ার্ড নেই, এটার প্রনাউন্সিয়েশন জ। এবার জ নয়, ঝ নয়, এটার কোনো বাংলা অক্ষর নেই, জ। আমি একটু প্রনাউন্সিয়েশনটা করি, একটা ওয়ার্ডে বুঝতে পারবে। যেমন ধরো, এটাকে কি বলো তোমরা? প্লেজার, প্লেজার বলো, এটা প্লেজার। জ জ, জ নয়, ঝ নয়, তাহলে এইটার কোনো বাংলা অক্ষর নেই, মনে রাখবে। তাই বাংলা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দিয়ে একে বোঝানো যাবে না। বাংলা আর ইংরেজি তো এক নয়, দুটো ভাষা সম্পূর্ণ আলাদা। কিছু কিছু অক্ষর মিলে যায়, কিছু কিছু অক্ষর মেলে না। এই না মেলার দলে কিন্তু এইটা প্লেজার, জ। প্লেজার নয়, প্লেসার নয়, প্লেজার। মেজার, প্লেজার মানে আনন্দ, মেজার মানে মাপ, পরিমাপ, মেজার। ট্রেজার, ট্রেজার মানে ধন সম্পত্তি, ধন দৌলত। উচ্চারণটা কি? জ জ, প্লেজার, মেজার, ট্রেজার। ক্লিয়ার? তাহলে এস ইউ থাকলে জেনারেলি জ উচ্চারণ করি, এস এইচ থাকলে শ উচ্চারণ করি, এস থাকলে শুধু স উচ্চারণ করি। ক্লিয়ার? ভালো লাগছে? ভালো লাগলে একটু কমেন্ট করো, যাতে তোমাদের কমেন্ট দেখে আমি একটু মোটিভেটেড হতে পারি। এস এর ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর টি। টিতে খুব একটা ঝুট ঝামেলা আমাদের কিছু নেই। টি হচ্ছে বাংলা ট, টি বাংলা ট। যেমন ধরো, ট্রেন, ট্যাক্সি, ট্রাম। আচ্ছা, টেম্পারেচার ধরো, টেম্পারেচার, টেম্পারেচার মানে তাপমাত্রা। ট্যাক্সি যানবাহন, ট্রেন যানবাহন, ট্রেন, ট্যাক্সি, টেম্পারেচার। কিন্তু টি এর সাথে যদি এইচ থাকে, তাহলে এটার উচ্চারণ কি হয়? দ। উচ্চারণ হয়ে যাবে দ। টি এর সাথে যখনই এইচ থাকবে, উচ্চারণ কি হবে? দ। there, this, that, then। বোঝা যাচ্ছে? টি এর সাথে এইচ থাকলে বাংলা দ হয়ে যাবে, শুধু টি থাকলে ট। there, this, that, then, those, these। ক্লিয়ার? তাহলে টি এর দুটো উচ্চারণ যখন যেটা হবে তোমরা ঠিকভাবে ইউজ করবে। একটা কিন্তু প্রত্যেকবার দ ইউজ করবে, মনে রাখবে টি এর সাথে এইচ থাকলে দ হয়, আর শুধু টি থাকলে ট উচ্চারণটাই আমরা করব। এস টি এর পর আমাদের নেক্সট লেটার ইউ। ইউ এরও কিন্তু বেশ দু তিন রকমের ইউজ আছে, দেখি চলো। ইউ যখন আ এর মতো ইউজ হয়, আ কিন্তু হ্রস্ব। যেমন ধরো, আপ, আন্ডার, আন্ডার বলে না, আন্ডার। আপ, আপ বলে না, তাই তো? আপ, আন্ডার। মাগ, মাগ বলে না, মাগ। আপ, আন্ডার। ক্লিয়ার? ইউ যখন হ্রস্ব বা শর্ট আ। ইউ এর উচ্চারণ উ, ফুল, পুশ, উ উ, পুল, পুশ। ইউ এর উচ্চারণ ইউ বা ইয়ো, দুটোই হয়। যেমন ধরো, স্যালিউট, ডিউটি, ডিউটি, স্যালিউট, ইউ ইউ, স্যালিউট, ডিউটি, ইউ। তাহলে ইউ এর আমরা দেখলাম তিনটে, একটা হ্রস্ব আ, আপ, আন্ডার, মাগ, এছাড়া কাপ। ইউ এর উচ্চারণ ইউ এর মতো উ, পুল, পুশ, উ, পুল,
পুশ। ইউ এর উচ্চারণ ইউ বা ইউ এর মতো। স্যালিউট, ডিউটি। ইউ দিয়ে উ এর উচ্চারণ হবে এরকম একটা ওয়ার্ড, তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। ইউ দিয়ে উ এর উচ্চারণ হবে, যেমন পুল, পুশ। এর পরের জায়গাটা তোমরা ফিল আপ করবে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। ইউ আমাদের শেখা হয়ে গেল। এরপর ভি। ভি এর খুব একটা বাবা ঝাট ঝামেলা নেই, কিন্তু ভি এর কোনো বাংলা শব্দ নেই, বাংলা লেটার নেই। ভ, ভ নয় কিন্তু, ভ, ভ, ভ ইজ ডিফারেন্ট। ভ। ভ্যান, অনেকে আমরা এটাকে ভ বলি, কিন্তু এটা না ভুল। ভ নয়, ভতে কি হচ্ছে দেখো, লক্ষ্য করো, দুটো ঠোঁট জুড়ছে, ভ, ভয়, রাইট? ভ জেনারেলি, ভটা কিভাবে বলি, BH দিয়ে। কিন্তু ভি, ভ্যান, দেখো দাঁতটা ওপরের ঠোঁটে লাগছে, দন্ত বর্ণ এটা। ভ্যান, ভ্যান। ভ্যাম্পায়ার, আমরা কি বলি ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার না, ভ্যাম্পায়ার। আমরা কি বলি ভিক্স, 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 ভিক্স। বা এটা একটা আমাদের লজেন্স, যেটা আমাদের গলা খুশখুশানিতে আমরা ইউজ করি, ভিক্স। ক্লিয়ার? ভেপা, বাষ্প, জল যখন ফুটে বাষ্পীভূত হয়, বাষ্প। ভেপার বলি, ভেপার ভুল উচ্চারণ, অনেকেই তোমরা ভেপার বলো। ভেপা, ভেপা, ভেপা। আজ থেকে কিন্তু আর ভেপার নয়, ভেপা, ভেপা। ভি দিয়ে তাহলে ভ, ভ, ভ নয়, ভ হচ্ছে BH। ভয়, ভয়, ভূত, দুটো ঠোঁট দেখো জুড়ছে, ভূত, ভয়। আমরা বলি ভূত, ভয়, বলি না তো, ভুল করি তো। তাহলে ভি দিয়ে ভ্যান, ভ্যাম্পায়ার, ভেপার, ভিক্স। ক্লিয়ার? এর পরের লেটার ডাব্লিউ। ডাব্লিউর উচ্চারণ অয়, ওয়া, এই ধরনের। যেমন ধরো ওয়াক, ডাব্লিউর উচ্চারণ অয় বা ওয়া, ওয়া, ওয়া। ওয়াক। ওয়াল, ওয়াল, ওয়াল নয়, ওয়াল নয়, ওয়াল, ওয়াল। উইল, অয় আর ইল, অয় আর ইল, উইল, উইল। ক্লিয়ার? তাহলে ডাব্লিউ দিয়ে অয় বা ওয়া। ওয়াক, ওয়াল, উইল, উড। ক্লিয়ার? আচ্ছা, ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে আর একটা ওয়ার্ড, তোমরা কমেন্ট সেকশনে করে জানাও। এরপর এক্স। এক্স এর খুব একটা কমন উচ্চারণ হয় না, এক্স এর উচ্চারণ এক্স এর মতো হয়, এক্স। যেমন ধরো এক্স রে, এক্স এর উচ্চারণ যেখানে এক্স এর মতো। এরপর ধরো এক্স এর উচ্চারণ যেখানে জ, জ তো বাংলা হয় না, যেমন ধরো এক্সাম, এক্সাম, জ, জ, জ নয়, জ, এক্সাম। ক্লিয়ার? তাহলে এক্স এর উচ্চারণ এক্স, এক্স রে। এক্স এর উচ্চারণ জ, জ, এক্সাম, এক্সাম। এক্সট্রিম, আচ্ছা এখানে হচ্ছে এক্সট্রিম, এক্সট্রিম। এক্স এর উচ্চারণ এক্স এর মতো, এক্সট্রিম। এক্সক্রুশিয়েটিং, এক্সক্যালিবার, এগুলো সমস্ত এক্স এর উচ্চারণ এক্স এর মতো। পরের লেটার ওয়াই। ওয়াই এর উচ্চারণ একটা হচ্ছে আই, ওয়াই এর উচ্চারণ একটা হচ্ছে আই। যেমন ধরো টায়ার, টায়ার,
টায়ার। আর একটা হচ্ছে য় বা ইয়া, যেমন ধরো ইয়াং, ইয়ক। ইয়ক হচ্ছে ডিমের কুসুম, য় বা ইয়া, ইয়াং, ইয়ক। আর আই হচ্ছে টায়ার। ক্লিয়ার? তাহলে ওয়াই দিয়ে আমরা দুটো উচ্চারণ পাচ্ছি, একটা ইয়া আর একটা আই, টায়ার। ক্লিয়ার? ওয়াই দিয়ে আই হবে, উচ্চারণ হবে এরকম একটা ওয়ার্ড তোমরা কমেন্ট সেকশনে করে জানাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা এই উচ্চারণগুলো বুঝতে পারছো। তোমাদের হোমওয়ার্ক, ওয়াই দিয়ে শুরু বা ওয়াই আছে এরকম আই উচ্চারণ হচ্ছে এরকম একটা ওয়ার্ড তোমরা কমেন্টে লিখে জানাও। ওয়াই এর পরে আমাদের জেড, লাস্ট লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট জেড। জেড এর উচ্চারণ জো, জুম। এটার কোনো বাংলা নেই কিন্তু, জুম। জেব্রা, জুম, জেব্রা, এগুলো কি হচ্ছে জ। জ আর জ আলাদা। ক্লিয়ার তো? জেড ক্লিয়ার। এবার আমরা একটু দুটো ওয়ার্ড দেখি। এই দুটো ওয়ার্ড একটু লক্ষ্য করো। এইটা আমি আগে বলেছি এস পড়ানোর সময়। এখানে প্লেজার, জ, আর একটা জ, একটা জ, জুম। বাজ, আর একটা এখানে দেখো বাজ, জ, জুম, বাজ, আর একটা জ, প্লেজার, মেজার, একটা জ, একটা জ। ক্লিয়ার? বলো আমার সাথে, জ, জুম, জেব্রা। আর একবার বলো, জ, প্লেজার, ট্রেজার। ক্লিয়ার? তাহলে জ আর জ প্রনাউন্সিয়েশন ক্লিয়ার, ডিফারেন্স ক্লিয়ার। আশা করি আজকের ভিডিও খুব এক্সাইটিং, নতুন রকমের লেগেছে, ভালো লেগেছে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই ইংলিশ মিডিয়া বাংলা বাইএসআর এর সাথে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিও।